এরাই আবার মানুষের মাঝে কোরআনের তাফসীর নামে অপব্যাখ্যা করে বলে আমার নবীজির মা বাবা নাকি জাহান্নামী। চিৎকার দিকর নাউজুবিল্লাহ। যে বলবে নবীজির মা বাবা জাহান্নামী সে সাথে সাথে কাফের হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, কোন নবী রাসূলকে আল্লাহ পাক নাপাকির মাধ্যমে পৃথিবীতে পাঠান নাই। প্রত্যেক নবী রাসূলের মা পূর্বের নবীর শরীয়তের মধ্যে ছিল। আমাদের নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। কি বুড়া হওয়ার পরে নাম রাখছে না ছোটকালে রাখছে? নাম তো বাবায় রাখে। তা আব্দুল মুত্তালিব বাবা যদি আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ রাখতে পারে, আব্দুল্লাহ শব্দ অর্থ আল্লাহর বন্ধু। কি কি ইঙ্গিত কি পাওয়া যায়? ইঙ্গিত কি পাওয়া যায়? তৎকালীন সময়ে মক্কাতে অনেকের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, আব্দুল মানাত, লাত, উজ্জা, মানাত। এগুলো মক্কার দেবদেবীর নাম ছিল, মূর্তিদের নাম ছিল। সেই মূর্তি পূজার টাইমে যেই যুগে মানুষ আব্দুল্লাহ নাম রাখে, আব্দুল উজ্জার নাম রাখে, আব্দুল মানাত নাম রাখে, সেই যুগে আব্দুল মুত্তালিব, উজ্জা, লাত, মানাত এগুলো কাবা ঘরে থাকা সত্ত্বেও আব্দুল্লাহ নাম রাখছে সন্তানের। বুঝা গেল আব্দুল মুত্তালিব ঈমানদার ছিল, আব্দুল্লাহ ঈমানদার ছিল। আমার দেশের জাহিল মূর্খ কমেডি বক্তা নাটক করে স্টেজে আইসা সব ওয়াজ বাদ দিয়া মহিলাদের পিছনের ওয়াজ করে। এত বড় বেয়াদব। এদের ওয়াজ আবার আপনারা শুনেন, নাটকবাজ। আল্লাহ পাক যেন এই দেশটাকে নাটকবাজদের হাত থেকে হেদায়েত করে। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়ারাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আব্বা আম্মা ঈমানদার ছিলেন, এতে কোনো সন্দেহ। বন্ধুরা আমার, সুলাইমান পয়গম্বর ওনার হুদহুদ পাখি মাটির নিচে দেখে, আর আমার নবীর শান কি! সুবহানাল্লাহ বলেন। সেই নবীজি একদিন একটা জঙ্গলার ভিতর দিয়ে যাচ্ছেন, হঠাৎ 4-5টা কবর দেখলেন। নবীজির গাদা খচ্চরটা লাফানো শুরু করলো। আমার নবী বললেন, তোমরা কি জানো এই কবরগুলো কার? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এগুলো মুশরিকের যুগের, শিরকি যুগের মানুষের কবর। নবীজি বলেন, আমি যদি তোমাদেরকে বলি কবরের ভিতরে কি আযাব হয়, তোমরা মরে যাবে, তোমাদেরকে দাফন করতে হবে। যে আযাবগুলো আমি দেখতে পাচ্ছি, তাহলে বোঝা গেল মাটির নিচের খবর আমার নবী দেখে কি দেখে না? যে দেখে কয় না হে মনে মাটির ভিতর যাইতো না। ও বলেন, মাটির নিচের খবর আমার নবী দেখে কি দেখে না? নবী আমার দুনিয়াতে থাকতো ঈমানদারের কবরে, নবী আমার কবর দেশে যাই আবার ঈমানদারের ঘরে। হুজুর কেমনে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। My Prophet sallallahu alaihi wasallam is closer to all ummah from him soul by power of Lord. আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে উম্মতে মুহাম্মদী ঈমানদারের জানের চাইতেও কাছে আল্লাহ পাক আল্লাহর নবীকে রেখেছে। পৃথিবীতে থাকা অবস্থা উম্মতের কবরে। কথাটা বিশ্বাস হয় না? যেমন একটা উদাহরণ দিচ্ছি, নবীজি নিজে জানাজার নামাজ পড়ে মানুষ দাফন করে নাই? কথা কয় না? যুদ্ধের ময়দানে কত শহীদ হয়েছে, নবী দাফন করে নাই? মানুষের কবরে প্রশ্ন কয়টা? জোরে বলুন। মার রব্বুকা, তোমার রবকে? বলুন রব্বি আল্লাহ। বলুন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? বলুন দীনিয়াল। সবাই বলুন দীনিয়াল। সর্বশেষ প্রশ্ন, মা তাকুলু ফি হক্কে হাজার রজুল, আমার নবীকে দেখে বলবে হাজার রজুল, উনি কে যিনি তোমার কবরে? আমার নবী তো হুজরা শরীফে আরাম ফরমাচ্ছেন অথবা মসজিদে নামাজ পড়ছেন, সাহাবীর কবরের ভিতরে মনকির নকির প্রশ্ন করছে আমার নবীকে দেখাইয়া। বুঝা গেল নবীর হায়াতে জিন্দেগিতে সাহাবীর কবরে। আবার আমার নবীজি বলেন, আমি কবর দেশে চলে গেল কিয়ামত পর্যন্ত তোমাদের কবরে প্রশ্ন 3টা থাকবে, আমি সেখানেও থাকবো। আবার কিয়ামত পর্যন্ত আমার উম্মত মান রানি ফিল মানাম ফাকাদ রাল হক, হু saw me in condition of sleeping, he will see me originally by power of Allah. কিয়ামত পর্যন্ত আমাকে স্বপ্নেও দেখবে, আমার উম্মতের কপাল খুললে সরাসরিও দেখতে পাবে।
আল্লাহু আকবার।